হকির জাদুকর ভ্যানচাঁদ পিল্লাইয়ের জন্মদিন উপলক্ষে রানাঘাট ফ্রেন্ডস ক্লাবের পরিচালনায় আজ এক জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করা হলো। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট পৌরসভার পৌরপিতা শ্রী কৌশল দেব বন্দ্যোপাধ্যায়, উপস্থিত ছিলেন শ্রীমতী পাপিয়া বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ, গণতন্ত্র সহ প্রাক্তন খেলোয়াড়রা। আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন ছেলে মেয়েদের হাতে স্মারক তুলে দেওয়া হয়। আগামী দিনে আরও ভালো রাখার ভালো করার শুভেচ্ছা জানান আমাদের ক্যামেরার সামনে রানাঘাট ফ্রেন্ডস ক্লাবের কর্মকর্তা শ্রী জয়ন্ত স্যার কি জানিয়েছেন শুনবো। নদিয়া রানাঘাট থেকে সুমন আচার্যের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। রানাঘাট ফ্রেন্ডস ক্লাব প্রতি বছর 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস পালন করে। 29শে আগস্ট হলো ভারতের কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মদিন। তার জন্মদিনটিকে ভারত সরকার জাতীয় ক্রীড়া দিবস হিসেবে ঘোষণা করেছে। সেই দিনটিকে আমাদের ক্লাব দীর্ঘদিন ধরে পালন করে এসেছে। এটা হলো 20তম বর্ষ। এই দিনে আমাদের ক্লাবের খেলোয়াড়দের সারা বছরে যে পারফরমেন্স থাকে তাদেরকে আমরা পুরস্কৃত করে উৎসাহিত করি। আমাদের সাব জুনিয়র, জুনিয়র, সিনিয়র ক্রিকেট দল আমাদের এখানে খেলে। ফুটবলেও সাব জুনিয়র, জুনিয়র, সিনিয়র ক্রিকেট দল খেলে এবং আমাদের সফটবল টিম আছে যারা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে আমার পাশে বসে রয়েছেন একজন প্রাক্তন অলিম্পিয়ান, 1980 মস্কো অলিম্পিকে ভারতের হয়ে অংশগ্রহণ করেছিলেন জিমন্যাস্টিক্সে, ডক্টর চন্দনা চক্রবর্তী। তিনি স্নাতকোত্তর সরকারি শারীর শিক্ষা কলেজের প্রাক্তন অধ্যক্ষা। তিনি একদিকে যেমন একজন ক্রীড়াবিদ, অন্যদিকে তিনি একজন শিক্ষাবিদ। উনি আজকে আমাদের মঞ্চে থেকে আমাদের ছেলেমেয়েদের উৎসাহিত করেছে, আমরা ওনাকে কৃতজ্ঞতা জানাই। ছিলেন আমাদের রানাঘাটের পৌরপিতা কৌশল দেব বন্দ্যোপাধ্যায়, ওনাকেও ক্লাবের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানিয়েছি। উপস্থিত ছিলেন আমাদের পৌরসভার মাননীয় কাউন্সিলরবৃন্দ, উপস্থিত ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদ KC দিকপতি। এছাড়া উপস্থিত ছিলেন আমাদের ওয়েস্ট বেঙ্গল সফটবল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হেমলাল মণ্ডল, নদিয়া জেলা সফটবল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুদর্শন বালা, আর উপস্থিত ছিলেন আমাদের ক্লাবের প্রেসিডেন্ট নিমাই ঘোষ এবং আমাদের একজন প্রাক্তন ফুটবল প্লেয়ার যিনি এয়ার ইন্ডিয়ার হয়ে দীর্ঘদিন খেলেছেন, মৃত্যুঞ্জয় সরকার এবং অন্যান্য অতিথিবৃন্দ। আমাদের মোহনবাগানের বর্তমান ক্রিকেট কোচ অভিষেক ব্যানার্জি, যিনি বাংলা দলের প্রাক্তন খেলোয়াড়, উনি আমাদের সময় দীর্ঘ সময় থেকে আমাদেরকে কৃতজ্ঞতা বন্ধনে আবদ্ধ করেছে। আমাদের সাব জুনিয়র, জুনিয়র, সিনিয়র এবছর 3টে ক্রিকেটের দলই রানার্স হয়েছে। ওদের প্রত্যেকের হাতে আমরা পুরস্কার তুলে দিয়েছি, প্রায় 45 জন। আর ফুটবলে আমাদের এবছর কোনো পারফরমেন্স নেই, কিন্তু একটা ইন্টার ডিস্ট্রিক্ট ফুটবল হয়েছিল, সেখানে রানার্স হয়েছি আমরা। সেই রানার্স টিমের 3 জন ভালো খেলোয়াড় ছিল উদীয়মান আন্ডার 13, তাদের হাতে আমরা পুরস্কার তুলে দিয়েছি। আমরা তুলে দিয়েছি আমাদের কয়েকজন মহিলা ফুটবলার আছে, অত্যন্ত ভালো, আশা করি ভবিষ্যতে নদিয়ার মুখ উজ্জ্বল করবে ঝুলন গোস্বামীর মতোই। তাদের হাতে উৎসাহিত করার জন্য আমরা এই পুরস্কার তুলে দিয়েছি। আমাদের সারা জীবনটা আমরা কয়েকজন এই কাজেই নিযুক্ত আছি। আর সর্বোপরি আমাদের এই যে ইনফ্রাস্ট্রাকচার দেখছেন, তার মূলে হলো আমাদের ক্লাব সম্পাদক বাবু ঘোষ। তিনি আমাদের মাথার উপরে আছেন, তিনি অসুস্থতার জন্য আজকে এখানে আসতে পারেননি। উনি এই যে আপনি যা দেখছেন এখানে খেলার মাঠ, এই জায়গাটা, এ সবই ওনার প্রচেষ্টায় তৈরি হয়েছে। উনি না থাকলে আজকে আমরা এই কাজটা করতে পারতাম না। তাই আমাদের ক্লাব সম্পাদকের আশীর্বাদ আমাদের মাথায় আছে বলে এত কিছু করতে পারছি, এবং আগামী দিনেও যাতে আমাদের নদিয়া জেলায় পশ্চিমবঙ্গে একটা ভালো স্থান করতে পারে খেলাধুলোয়, সেই প্রচেষ্টা আমি আমার পাশে সবসময় তাকে সঞ্জয় মিস্ত্রি এবং অরুণ চ্যাটার্জি ফুটবল কোচ এবং অন্যান্য যে কোচেরা আছে ক্রিকেটের সবাই, আমি ব্যক্তিগতভাবে কিছু নই, আমি সমষ্টিগতভাবে একটা টিম নিয়ে কাজ করি।
তার ফল আমরা নিশ্চয়ই ভবিষ্যতে পাবো। এবং সাংবাদিক বন্ধুরা আপনারা যারা এসছেন তাদের কাছে আমি ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে, রানাঘাট ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা দীর্ঘ সময় আমাদের সঙ্গে থেকেছেন, আপনাদের আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং নমস্কার। আমি ডক্টর জয়ন্ত কুমার দেবনাথ, গেম সেক্রেটারি। আর এইরকম একটি অনুষ্ঠানে আমি সামিল হতে পেরে সত্যি অত্যন্ত আপ্লুত। এখানে এরা এই প্রশিক্ষণটা চালিয়ে যাচ্ছে দীর্ঘ 25 বছর, আচ্ছা দীর্ঘ 40 বছর। মানে আমি এখানে এর আগেও আমি যুক্ত ছিলাম। এখানে আমার ছেলে এখানে প্রশিক্ষণ নিত, ক্রিকেট প্রশিক্ষণ। তো তখন থেকে আমার এখানে আসা যাওয়া ছিল। আমার ছেলে পড়াশোনার কারণে যাই হোক খেলা থেকে বিচ্যুত হয়ে যায়। আমি বলবো আগামী জেনারেশন এখন মোবাইলে যেভাবে ভীষণই অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, সেখানে এই খেলাধুলার ভীষণ প্রয়োজন রয়েছে। এবং সাংস্কৃতিক জগতেও যদি তারা ইনভলভ হয় তাহলে কি তাদের শুদ্ধিকরণ হয় বলে আমি মনে করি। মানসিক মনের বিকাশ এবং দেহের বিকাশ টোটাল সবটাই ডেভেলপ করে। তো আমি বলবো এরকম ধরনের এখানে জয়ন্তদাকে আমি জানি। জয়ন্তদা এখানে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন যারা খেলার সঙ্গে ভীষণভাবে যুক্ত। তারা যেভাবে প্রশিক্ষণ দিয়ে যেভাবে ছাত্রছাত্রীদের তৈরি করছে, তাতে করে আমাদের রানাঘাট অনেক সমৃদ্ধ হচ্ছে। এবং শুধু রানাঘাট নয়, রানাঘাটের বাইরে থেকেও অনেক বাচ্চারা এখানে আসে, প্রশিক্ষণ নেয়। তাতে করে সামাজিক উন্নতি হচ্ছে। এটুকু বলবো, আগামী দিনে এই বাচ্চারা অনেক বড় হবে, অনেক ভারতবর্ষের মুখ উজ্জ্বল করবে, এই প্রত্যাশাটুকু তো রাখি অবশ্যই। আমাদের রানাঘাটের মুখ উজ্জ্বলের পাশাপাশি ভারতবর্ষের মুখ উজ্জ্বল করবে, এইটুকু তো প্রত্যাশা আছেই। আর বাচ্চাদেরকে একটি বার্তা দেবো, মোবাইল যে সময় মোবাইল ভালো জিনিসও আছে, পড়াশোনা পারপাসে যারা ইউজ করে, এছাড়া গুগল সার্চ করলে অনেক নতুন নতুন তথ্য তারা পাবে, কিন্তু খারাপভাবে মিস ইউজ না করে। হ্যাঁ, যদি তারা এই খেলাধুলার মধ্যে ইনভলভ থাকে তাহলে কি মোবাইলটা তারা কিছুক্ষণের জন্য হলেও সরিয়ে রাখতে পারে। কারণ খেলতে খেলতে তো মোবাইল ইউজ করা যায় না, এটাই বলবো। কাপিলা বন্দ্যোপাধ্যায়। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।